তোমার বিবিদেরকে বলে দাও, তুমি তোমার বেটিদেরকে মেয়েদেরকে তুমি বলো, তামাম দুনিয়ার মুমিনা নারীদেরকে তুমি বলে দাও, তাদেরকে তুমি বলো তারা যেন চাদর দিয়ে ওড়না দিয়ে তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়। হে নবী তুমি বলে দাও ওরা ওড়না দিয়ে যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওদের আবরু ইজ্জতকে যেন ঢেকে নেয়। ওরা যদি তাদের শরীরকে বহির প্রকাশ করে দেয় আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে। ওই নারীরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই মেয়েদের শরীরকে ঢেকে নিতে হবে, ওদের দেহটাকে ঢেকে ঢুকে রাখতে হবে, নচেতে জান্নাত হবে না, পাবে না, পাবে না। এই মর্মে নবীজি হাদিসের ভিতরে বললেন শোনো, সিনফানি মিন আহলিন নার, নবীজি বলছেন শুনে নাও, দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। নবী বললেন দুই প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে। আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই, মানে নবীর জামানায় তারা ছিল না। ওই দুই প্রকার কারা? দ্বিতীয় নম্বর নবীজি বললেন শুনে নাও, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণী মহিলা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। তারা কারা? এক শ্রেণী নারীরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। আমি বিশ্ব নবী তাদেরকে দেখিনি, মানে নবীর জামানায় তারা ছিল না। ওই দ্বিতীয় নম্বর মহিলা কারা? নবী বলেন ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা শাড়ি পরবে, ব্লাউজ পরবে, সয়া পরবে, এরপরও তারা উলঙ্গ বিবস্ত্র। ওরা কাপড় পিনবে, এরপরও তারা ল্যাংটা। ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, পাবে না, দেবে না। তারা কাপড় পরবে, এরপরও উলঙ্গ। এখন আপনাকে বলি, এই পুরো গাজল নয়, মালদা নয়, গোটা পশ্চিমবঙ্গে বেশিরভাগ মেয়েরা 12 হাতের কাপড় পরে, শাড়ি কাপড় পরে, এটা পছন্দ করে, বাঙালিদের সাজ। কিন্তু বলেন কোন মেয়ে যদি 12 হাতের শাড়ি কাপড় পরে, ব্লাউজ পরে, সয়া পরে, এরপরও ওই মেয়েটার পেট এবং পিঠ দেখতে পাওয়া যায়। কি বলছেন, যাই কি যাই না? হ্যাঁ না বলেন এরা? শাড়ি ব্লাউজ সয়া পরার পরেও ওই মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়। কিন্তু বলেন মেয়েরা তাদের পেট এবং পিঠ পরপুরুষকে দেখাতে পাবে? একটু বলেন ভাই, পাবে? পাবে না। তাহলে নবী বললেন মেয়েদের পুরো শরীরটা হলো উলঙ্গ, লজ্জাস্থান। এখন মেয়ে দেখেন সয়া পড়েছে, ব্লাউজ পরেছে, শাড়ি পরেছে, এরপরও পেট পিঠ দেখতে পাওয়া যায়। নবী বলছেন এরাই হলো তারা যারা জাহান্নাম যাবে, কাপড় পরার পরেও উলঙ্গ, পোশাক পরার পরেও বিবস্ত্র। যে মেয়ের পিঠ বের হয়, পেট বড় হয়, এটাই হলো উলঙ্গ, কাপড় পরার পরেও উলঙ্গ। এই মেয়ে আল্লাহর জান্নাতে আপনারা বলেন যাবে না? তাহলে বলেন এখন কি হবে? সব মেয়েদের পেট দেখতে পাওয়া যায়। আল্লাহ, আমি এক জালসাতে বলেছি যে পেট ঢেকে পিঠ ঢেকে চলতে হবে, শাড়ি পরা চলবে না। এজন্য কোন মেয়ে যদি শাড়ি কাপড় পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে দিনটা নয় কারে না, নামাজ হবে না। আব্দুর রহমান ভাই, এটা কেমন কথা? নামাজ হবে না? হবে না। শাড়ি পরার পর
উপরে লম্বা চাদর গায়ে দিতে হবে, ওড়না দিতে হবে, তাহলে নামাজ হবে। শুধু শাড়ি আর ব্লাউজ পরলে নামাজ হবে না। পেট বের হয়, পিঠ বের হলে নামাজ হতে পারে। মেয়েরা বলছে হুজুর, ও মাওলানা সাহেব, তাহলে আমরা শাড়ি পরবো না। আমি বলছি হারাম না, পরতে পারেন, কিন্তু ইসলামিক পোশাক না। বলছে মেয়েরা বলছে হুজুর আমরা নাইটি পরবো, ম্যাক্সি পরবো। ম্যাক্সি, ম্যাক্সি বুঝেন তো আপনারা? হ্যাঁ না বলেন? ম্যাক্সি বুঝেন তো? নাইটি, নাইটি যেটা পরে মেয়েরা, ফুল হাতা নাইটি পরবো। বলছি আলহামদুলিল্লাহ। নাইটি মানে বুরখার অর্ধেক। নাইটি মানে কি? বুরখার অর্ধেক। আমার কথা মতো মেয়েরা ম্যাক্সি পরে, নাইটি পরে, আলহামদুলিল্লাহ। পরের বছর আবার জলসাতে ডেকেছে আমাকে বলছে মুলি সাহেব, আপনার কথা শুনে মেয়েরা নাইটি পরে, ম্যাক্সি পরে, খুব ভালো, কিন্তু দুঃখের কথাটা কি জানেন? যারা নাইটি এবং ম্যাক্সি পরে ওরা আবার মাথায় কোনো কাপড় দেয় না। আচ্ছা বলেন কোনো লাভ হবে? নাইটি পরে আছে, ম্যাক্সি পরে আছে, আর মাথায় কোনো ওড়না নেই। কারণ শাড়ি পরলে একটা আঁচল পাওয়া যায়, মাথায় দেয়, কিন্তু নাইটির তো কোনো আঁচল নাই। নাইটির আঁচল আছে, গোটা মাথা খোলা আর শরীরকে ঢাকার জন্য নাইটি পরছে, কোনো লাভ হবে? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীরটাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দোলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, বলতে কি বলবো কি আর দুঃখের কথা, বলতে নাকি যা। হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। আল্লাহর নবী উঠে বললেন, কাপড় পরার পরেও যাদের শরীর বের হয়, যাদের পেট, পিঠ, হাত পা দেখতে পাওয়া যায়, এই মেয়েটা উলঙ্গ, এই মেয়েটা বিবস্ত্র, এই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। তাই আমার আল্লাহ তার নবীকে বললেন, নবী তুমি বলে দাও, ওরা ওড়না দিয়ে, চাদর দিয়ে ওদের আবরু ইজ্জতকে যেন ঢেকে নেয়, নচেতে জান্নাতে যাবে না, পাবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় গুণ, দ্বিতীয় বদগুণ কি কি কারণে জাহান্নাম যাবে? দ্বিতীয় নম্বর নবী বলেন, উটের পিঠের উপরে উঁচা কুঁচু থাকে, উটের পিঠের উপরে উঁচু কুঁচু থাকে। নবী বলেন যে মেয়েরা উটের কুচির মতন উঁচু করে মাথার উপরে ঝুঁটি বানবে, উটের কুচির মতন উঁচু করে যারা খোপা বানবে, ঝুঁটি বানবে, ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে। ওই নারীদেরকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্ট আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। এজন্য নারীরে বোরখার ভিতরে চলে এসো, পর্দার ভিতরে চলে এসো, নচেতে জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। বোরখা পরে চলো মা বোন, বোরখা পরে চলো মা বোন, সদা সর্বদা। ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবে না একা। ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। মেয়েদের যত ইবাদত, তার মধ্যে এক নাম্বার ইবাদত পর্দা। এটা আপনারা বলেন এক নাম্বার ইবাদতের নাম?
পর্দা। এই জন্য বলছি ভাই, এদিকার লোক কথা বলে না, আপনারা যদি না বলেন তাহলে আমার মনে হবে যে এরা মনে হয় বুঝতে পারে না, এরা মনে হয় বুঝতে পারে না, আর আমার মনেও শান্তি আসবে না। এই জন্য আপনারা একটু করে মুখ খুলবেন, তাহলে আপনাদেরকে বুঝাতে পারবো। এখন পর্দা করলে দুটো লাভ। এটা মুখ খুলেন, পর্দা করলে কটা লাভ? একটা ইহকালে আর একটা মরার পর পরকালে। একটা ইহকালে আর একটা মরার পর পরকালে, দুটো লাভ আছে। তো যেটা মরার পর পাওয়া যায় ওটা হলো বাকি। এখনকার মুসলমান বাকিতে বিশ্বাস করে, খালি নগদ খুঁজছে, নগদ। জি বলি 500 টাকা দিব 1000 টাকা পাবো, এটা হলো নগদ। আর দান করবে 100 টাকা, কবে বাড়বে তার কোনো ভরসা। এই জন্য মানুষ বাকিতে বিশ্বাস কম করছে। তো পর্দা করলে দুটো লাভ। আমি একটা দুনিয়াটা বলছি আগে, তারপরে পরকালেরটা পরে বলবো। আপনাদের মালদার লোক এরা কলা বুঝে, কলা 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 বুঝেন না? কলা খাওয়ার কলা, কলা। এখন এই গ্রামে ডাঙ্গাপাড়াতে একটাই দোকান, আর দোকানদারের নাম হলো রুস্তুম। আবার খুঁজতে যায় না, তাহলে পাবেন না। রুস্তুম কলা বিক্রি করে। একটু মুখ খোলেন, কি বিক্রি করে বললাম? কলা। একটা কলার দাম 5 টাকা বিক্রি করে। সবাই জানে যে রুস্তুম কলা বিক্রি করে। এখন মানুষেরা কলা কেনার পর চোকা ছিলে ফেলে দিয়ে কলা খায়, তাই তো না? আপনারা চোকাও খান? চোকা কেউ খাবে না, ওটা গরু ছাগলে খাবে। রুস্তুম মনে মনে ভাবছে যে যেই কলা কিনে কষ্ট করে চোকা ছিলে ফেলে দিয়েই তো খায়, তো চোকা যদি আমি নিজেই ছিলে দেই তাহলে মনে হয় আরো তাড়াতাড়ি বিক্রি হবে। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ না বলে? রুস্তুম সকালে এতগুলো পাকা কলা বাড়িতে বসে বসে চোকা ছিলে রেখে দিয়েছে এক জায়গাতে। দেখতে কেমন লাগবে ভাই? খারাপ লাগে না? দোকানে রেখে দিয়েছে, কলার চোকা ছিলিয়ে দিয়েছে। সবাই জানে ওর কাছে কলা মিলে। এই একটা লোক যে বলছে, ভাই 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 এই 10 টাকার দুটো কলা দাও তো। রুস্তুম যে কলার বান্ডিলটা বের করেছে, মাছি বিন বিন বিন, কি দিয়ে মাছিতে ভিন 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 করছে, দেখলে গা জ্বলবে রে। আচ্ছা বলেন, আপনারা বলেন, এই কলা কেউ খাবে? আপনারা খাবেন নাকি গো? এটা না বলছেন না যে চোকা ছিলে রেখে দিয়েছে, মাছি ভিন ভিন ভিন, সারা দিনে একটাও কলা বিক্রি করতে পারবে না। পারবে? দোকানদার মাথা খারাপ। পাকা কলা চোকা ছেলে আছে, কতক্ষণ থাকবে? সন্ধ্যাবেলা গন্ধ বের হয়ে গেছে, গন্ধ। দোকানি কি করবে? একটা ফকিরকে দেখেছে, 20 টাকা লে তো ভাই, কলাটি জায়গায় ড্রেনে ফেলে আয়। কি বুঝলেন? কলা যদি চোকার ভিতরে থাকে লোক 5 টাকা দিয়ে দিয়ে কিনবে, আর কলা যদি চোকার বাইরে চলে আসে যার কলা তাকে টাকা দিয়ে ফেলতে হয়। ঠিক বললাম না? নাই জোরে বলেন, হ্যাঁ না বলেন? মেয়েরা হলো কলার মতন, কলার মতন। মেয়ে হলো কলার মতন। মেয়েরা যদি মূর্খার ভিতরে থাকে ছেলেরা মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে, আর মেয়েরা যদি চোকার বাইরে চলে যায়, মানে বোরখার বাইরে যায়, ছেলেরা টাকা দিয়ে কিনবে না, মেয়ের বাপকে টাকা দিয়ে, মানে যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে। ঠিক না? না জোরে বলেন। ঠিক বললাম না?